অপারেশন সিঁদুরে ভারতের কাছে নাস্তানবদ হয়েও শিক্ষা হয়নি ভিখারি দেশ পাকিস্তানের। এখনও ভারতের উপর হামলার ফাঁকা আওয়াজ তারা দিয়ে চলেছে। শাহবাজ শরীফের দেশ পাকিস্তান ঠিক এমনই একটা দেশ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ, আমেরিকা ইরান উত্তেজনা, আর তার মাঝেই দক্ষিণ এশিয়ায় নতুন করে উদ্বেগ বাড়ালো একটি মন্তব্য। ভারতে নিযুক্ত পাকিস্তানের প্রাক্তন হাই কমিশনার আব্দুল বাসিত এমন এক মন্তব্য করেছেন যা শুধুমাত্র ভারত পাকিস্তান সম্পর্ক নয়, পুরো অঞ্চলের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। তার দাবি, যদি আমেরিকা পাকিস্তানের পরমাণু সক্ষমতার উপর হামলা করে তাহলে পাকিস্তান বিনা দ্বিধায় ভারতকে লক্ষ্য করে মিসাইল হামলা চালাতে পারে, বিশেষ করে মুম্বাই এবং নিউ দিল্লির মতো বড় শহরে। এই মন্তব্য ঘিরে এখন শুরু হয়েছে তীব্র বিতর্ক। এটা কি শুধুই কাল্পনিক আলোচনা, নাকি এর মধ্যে লুকিয়ে রয়েছে বাস্তব কৌশলের কোনো ইঙ্গিত? কি বলছেন আব্দুল বাসিত? পাকিস্তানের বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি ঠিক কি মন্তব্য করেছেন, এবং সেই মন্তব্যকে বলা হচ্ছে ওয়ার্স্ট কেস সিনারিও বা সবচেয়ে খারাপ সম্ভাব্য পরিস্থিতির কথা বলতে গিয়ে আব্দুল বাসিত তিনি বলছেন, যদি আমেরিকা পাকিস্তানের উপর হামলা করে এবং পাকিস্তান সরাসরি পাল্টা জবাব দিতে না পারে তাহলে ভারতের উপর হামলাই হবে একমাত্র বিকল্প। তিনি স্পষ্ট করে বলেন, আমরা বিনা দ্বিধায় মুম্বাই দিল্লিতে আঘাত করব, পরে কি হবে সেটা পরে দেখা যাবে। যদি তিনি এটিকে একেবারে অসম্ভবের কাছাকাছি পরিস্থিতি বলে উল্লেখ করেছেন, তবুও একই যুক্তি বারবার তিনি তুলে ধরেছেন। আব্দুল বাসিত তিনি ঠিক কি বলেছেন একবার গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। যদি আমেরিকা পাকিস্তানের উপর হামলা করে তাহলে আমাদেরও কোনো দ্বিধা ছাড়াই ভারতের মুম্বাই, নয়াদিল্লিতে আক্রমণ করতে হবে। আমরা সেটা ছেড়ে দেব না, পরে কি হবে সেটা পরে দেখা যাবে। যদি কেউ আমাদের দিকে খারাপ দৃষ্টিতে তাকায় তাহলে পাকিস্তানের কাছে ভারতের যে কোনো জায়গায় আক্রমণ করা ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। আমরা এটা চাই না, ভারতও নিশ্চয়ই এটা চায় না। হঠাৎ করে কেন এটা বলতে গেলেন ওই ব্যক্তি, সেটা নিয়েও কিন্তু একটা মন্তব্য শুরু হয়েছে। কেন এই মন্তব্য এত গুরুত্ব পাচ্ছে? এই বক্তব্য যে কেউ দিলে হয়তো এতটা আলোড়ন তৈরি হতো না, কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো আব্দুল বাসিত তিনি কোনো সাধারণ ব্যক্তি নন। তিনি 2014 থেকে 2017 পর্যন্ত ভারতে পাকিস্তানের হাই কমিশনার ছিলেন। ভারতের সঙ্গে সরাসরি কূটনৈতিক যোগাযোগের অভিজ্ঞতা তার রয়েছে, অর্থাৎ তার কথাকে অনেকেই অভ্যন্তরীণ চিন্তার প্রতিফলন হিসাবে দেখছেন। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, আমেরিকা পাকিস্তানকে আক্রমণ করলে ভারতকে কেন টার্গেট করবে পাকিস্তান? বাসাতের যুক্তি অনুযায়ী পাকিস্তানের সবসময় আমেরিকার ঘাঁটিতে পৌঁছানোর ক্ষমতা নাও থাকতে পারে। ইসরায়েলও সরাসরি আঘাত করা অনেকটা কঠিন। ভৌগোলিকভাবে সবচেয়ে কাছে এবং সহজ লক্ষ্য পাকিস্তানের কাছে হচ্ছে ভারত। এই যুক্তি অত্যন্ত বিতর্কিত এবং বিপজ্জনক, কারণ এটি এক ধরনের প্রক্সি রিলেশন বা পরোক্ষ প্রতিশোধের ধারণা তুলে ধরে। ভারতের পক্ষ থেকে এখনো পর্যন্ত যদিও আনুষ্ঠানিকভাবে এই বক্তব্যের কোনো প্রতিক্রিয়া আসেনি, তবে বিশ্লেষকদের মতে এটি সরাসরি হুমকি হিসাবে ধরা উচিত নয়, বরং এটি একটি চিন্তার পরীক্ষা বা হাইপোথেটিক্যাল সিনারিও। তবুও মুম্বাই এবং নিউ দিল্লির মতো শহরের নাম উল্লেখ করা বিষয়টাকে অনেক বেশি সংবেদনশীল করে তুলেছে। ভারত ও পাকিস্তানের সম্পর্ক বরাবরই জটিল, আমরা জানি। প্রধান সমস্যা অবশ্যই কাশ্মীর ইস্যু, সীমান্ত সংঘর্ষ, সন্ত্রাসবাদ এবং অভিযোগ, রাজনৈতিক অবিশ্বাস। এই দুই দেশই পরমাণু শক্তিধর দেশ, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তোলে। যদি সত্যিই পরমাণু অস্ত্র ব্যবহার করা হয় তাহলে তার প্রভাব হবে ভয়াবহ, যার সম্ভাব্য ফলাফল হবে লাখ লাখ মানুষের মৃত্যু, দীর্ঘমেয়াদী তেজস্ক্রিয়তা, পরিবেশ ধ্বংস আর বিশ্ব অর্থনীতির পতন। বিশেষজ্ঞরা বলছেন, ভারত পাকিস্তানের মধ্যে একটি পূর্ণাঙ্গ পরমাণু যুদ্ধ হলে তা পুরো পৃথিবীর জলবায়ুকে প্রভাবিত করতে পারে। এই মন্তব্য এসেছে এমন এক সময়ে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। আমেরিকা, ইসরায়েল, ইরান এই তিন শক্তির মধ্যে সংঘর্ষ পরিস্থিতিকে আরও জটিল করেছে। ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। এই প্রেক্ষাপটে পাকিস্তানও নিজেকে নিরাপত্তা ঝুঁকির মধ্যে দেখছে। পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক সাম্প্রতিক সময়ে খারাপ হয়েছে। অভিযোগ উঠেছে, পাকিস্তান আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে, বেসামরিক মানুষের ক্ষতি হয়েছে। যদিও এই তথ্য পুরোপুরি নিশ্চিত নয়, তবুও এটি অঞ্চলের উত্তেজনা বাড়াচ্ছে।
বর্তমান পরিস্থিতিতে বড় শক্তিগুলোর অবস্থানও গুরুত্বপূর্ণ। আমেরিকা মধ্যপ্রাচ্যে সক্রিয়, ইরানের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, ইসরায়েল নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, তারা আক্রমণের কৌশল নিচ্ছে, পাকিস্তান নিজেকে চাপে মনে করছে, প্রতিরক্ষামূলক অবস্থান নিচ্ছে তারা। ভারত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, সরাসরি জড়ায়নি। বাসিত বারবার বলছেন এটি ওয়ার্স্ট কেস সিনারিও, কিন্তু প্রশ্ন হলো এমন পরিস্থিতি কি সত্যিই অসম্ভব? বিশেষজ্ঞরা বলছেন সরাসরি সম্ভাবনা কম, কিন্তু সম্পূর্ণ অসম্ভবও নয়। ভুল বোঝাবুঝি বা উত্তেজনা থেকে বড় সংঘর্ষ হতে পারে। এই মন্তব্য দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। কেউ এটিকে অবিবেচক বলেছেন, কেউ বলেছেন সত্যিকারের চিন্তার প্রতিফলন, আবার কেউ এটিকে রাজনৈতিক নাটক হিসাবে দেখছেন। ভারত ইতিমধ্যেই শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে, উন্নত মিসাইল ডিফেন্স, শক্তিশালী সেনাবাহিনী, পরমাণু প্রতিরোধ ক্ষমতা, অর্থাৎ কোনো হামলা হলে পাল্টা জবাব দেওয়ার ক্ষমতা ভারতের রয়েছে। যুদ্ধ হলে তাহলে কি হবে? যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়, সম্ভাব্য ধাপগুলির মধ্যে রয়েছে সীমান্ত সংঘর্ষ, মিসাইল হামলা, আন্তর্জাতিক হস্তক্ষেপ, বড় আকারের যুদ্ধ। এটি শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই ধরনের পরিস্থিতিতে কূটনীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আলোচনা, আন্তর্জাতিক চাপ, শান্তি প্রচেষ্টা, এই সবই সংঘর্ষ এড়াতে সাহায্য করতে পারে। সবশেষে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাসিতের বক্তব্য কি বাস্তব নীতি নাকি ব্যক্তিগত মত? সম্ভাব্য উত্তর হলো এটি সরকারি নীতি নয়, বরং একটি ব্যক্তিগত বিশ্লেষণ, কিন্তু এতে কিছু কৌশলগত চিন্তার ইঙ্গিত থাকতে পারে। আব্দুল বাসিত তার মন্তব্য একটা নতুন বিতর্কের জন্ম দিয়েছে নিঃসন্দেহে। যদিও এটি একটি কাল্পনিক পরিস্থিতি হিসাবে বলা হচ্ছে, তবুও এর মধ্যে যে ঝুঁকির ইঙ্গিত রয়েছে তা অস্বীকার করা যায় না। বিশ্ব এখন এমন একটা সময় পার করছে যেখানে ছোট মন্তব্য বড় প্রভাব ফেলতে পারে, উত্তেজনা দ্রুত বাড়তে পারে, ভুল সিদ্ধান্ত ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। ভারত, পাকিস্তান এবং পুরো বিশ্বের জন্য এমন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সংযম, কূটনীতি এবং শান্তি বজায় রাখা। কারণ পরমাণু শক্তির যুগে যুদ্ধ মানেই যে শুধু দুদেশের ক্ষতি তা নয়, পুরো মানব জাতির জন্য একটা বিপদ ডেকে আনতে পারে। আর ঠিক এই পরিস্থিতিতে পাকিস্তান কি পদক্ষেপ করবে, ভারত কি কোনো রকম কোনো প্রতিক্রিয়া দেবে আব্দুল বাসিতের এই বক্তব্যে, তার জন্য অবশ্যই সময়ের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। কিন্তু আব্দুল বাসিত, প্রাক্তন পাক হাই কমিশনার, তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য নিঃসন্দেহে একটা আলোড়ন ফেলে দিয়েছে। তিনি বলছেন আমেরিকা যদি পাকিস্তানের উপর হামলা করে তাহলে ভারতই হবে তাদের একমাত্র টার্গেট, এবং তিনি নাম ধরে বলছেন মুম্বাই বা দিল্লি হবে ভারতের টার্গেট স্থল। অলীক কল্পনায় কি ভেসে রয়েছে পাকিস্তান? নজর থাকবে আমাদের। আর আপডেটের জন্য আপনি নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।